অডিও সংক্রান্ত যে তদন্ত অর্থাৎ প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে যে তদন্ত, সেই তদন্তে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিচ্ছে। সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই কাকুর অডিওতে পাওয়া গিয়েছে নাকি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা দাবি করেন। ব্রেক করছে TV9 বাংলা, এই প্রথম বাংলার কোন নিউজ চ্যানেল এই খবর ব্রেক করছে। আমরা সরাসরি চলে যাব আমাদের রিপোর্টার সুজয় পালের কাছে। সুজয়, চার্জশিটে কি বলা হয়েছে যদি আরেকটু বিস্তারে বলা যায়। দেখো রাজা, সম্প্রতি সিবিআই এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। সেই চার্জশিটের 12 নম্বর পাতার 17 নম্বর পয়েন্ট 17.10 যে পয়েন্ট, সেখানে বলা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তার বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ এদের একটা বৈঠক হয়েছিল। সেখানে কুন্তল ঘোষের নির্দেশে স্যার কথোপকথনের রেকর্ডিং করা হয়েছিল, যে রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসছে। সেই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম রয়েছে, পরিচয় উল্লেখ করা নেই। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অবৈধ নিয়োগের জন্য, প্রাথমিকের ক্ষেত্রে অবৈধ নিয়োগের জন্য 15 কোটি টাকা চেয়েছেন। সিবিআই চার্জশিটে কিন্তু সেক্ষেত্রে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় দেওয়া হয়নি এবং লেখা রয়েছে যে 15 কোটি টাকা চেয়েছেন। এবং সুজয় কৃষ্ণ ভদ্রের ক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্র সেই কথোপকথনেই বলছেন যে আরও টাকা তোলার ক্ষেত্রে তুলতে পারছেন না তিনি, সে কথা ওই কনভারসেশন বা ওই কথোপকথনে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি সেই বৈঠকেই তারা বলছে, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, তারা টার্গেট নিয়েছিল আরও 2000 এই ধরনের অবৈধ যারা চাকরি প্রার্থী, যাদের তাদের যোগ্যতা নেই বা যারা অযোগ্য চাকরি প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের থেকে 2000 চাকরি প্রার্থীর থেকে তারা 100 কোটি টাকা তুলবে। সেই টার্গেট নিয়ে আলোচনা করছেন সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে, যে কথোপকথনের রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসছে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ, তুমি আমাদের সঙ্গে থাকো। সব থেকে বড় খবর এই মুহূর্তে, TV9 বাংলা স্ক্রিনের দিকে চোখ রাখুন। থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই কি দাবি করেছে, এটা পুরোটাই সিবিআই এর দাবি। আমরা বারবার বলছি আপনাদের, পুরোটা দেখুন, আমরা আপনাদের বলছি পুরোটা শুনুন। কাকুর অডিওতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলো সিবিআই। বেআইনি নিয়োগে কাকুর কাছে 15 কোটি টাকা চান জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিচয় বলা নেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডের চার্জশিটে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় এজেন্সির। আর কি আছে, কাকু, শান্তনু, কুন্তলরা 2000 চাকরি প্রার্থীর কাছে টাকা তোলার পরিকল্পনা করেন। কাকু, শান্তনু, কুন্তলদের টার্গেট ছিল আরও 100 কোটি টাকা তোলার। 100 কোটির মধ্যে 20 কোটি টাকা ভাগ হওয়ার কথা ছিল, উল্লেখ সিবিআই এর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে। ফের ফিরে যাব সুজয়ের কাছে। সুজয়, একেবারে যে টার্গেটের কথা বলছিলাম, যে 2000 আরও এই ধরনের অবৈধ চাকরি প্রার্থী, তাদের কাছ থেকে আরও 100 কোটি টাকা তোলার টার্গেট নেওয়া হয়েছিল, সে সম্পর্কে আলোচনা হয়েছিল সেই বৈঠকে, যে বৈঠকের রেকর্ডিং তদন্তকারীদের হাতে রয়েছে। এবং চার্জশিটের 13 নম্বর পাতার 16 নম্বর পয়েন্টে একথা উল্লেখ করছেন তদন্তকারীরা সাপ্লিমেন্টারি চার্জশিটে। এবং এই যে 100 কোটি টাকা তারা তুলবে, তার থেকে 20 কোটি টাকা করে কাকে কাকে ভাগ দেওয়া হবে এবং সেটাও স্পষ্টতই উল্লেখ করা হয়েছে। মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় এবং এক্ষেত্রে কিন্তু এই পয়েন্টে, অর্থাৎ এই চার্জশিটের এই পয়েন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আবার বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেককে এই 20 কোটি টাকা করে দেওয়া হবে। কিন্তু আবার বলছি, এই চার্জশিটের কোথাও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কোনো পরিচয়ের কথা উল্লেখ করেনি। সুজয় কৃষ্ণ ভদ্রের মুখ থেকে নাম আসছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তার কোনো পরিচয়ের কথা উল্লেখ করা হয়নি। এই চার্জশিটের 13 নম্বর পাতার, আমি আবার বলছি, চার্জশিটের 13 নম্বর পাতায় এটা বলা হচ্ছে যে 6.5 লক্ষ টাকা করে প্রত্যেক ক্যান্ডিডেট, প্রত্যেক প্রার্থী 6 কোটি 50 লক্ষ টাকা করে দিয়েছিলেন। এবং তাদের থেকে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে যদি এই টাকা না দেওয়া হয় তাহলে তাদের অ্যাপয়েন্টমেন্ট আটকে দেওয়ার, তাদের নিয়োগ আটকে দেওয়ার কথাও বলা হয়েছিল। এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি তারা চাপ দেয় টাকার জন্য, তাদের বিরুদ্ধে চাপ দিলে মামলার কথাও বলা হচ্ছিল। ফলে চার্জশিটের এই গুরুত্বপূর্ণ জায়গা, এই সাপ্লিমেন্টারি চার্জশিটের। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই খবর নিয়ে যাবতীয় বিশ্লেষণ আপনাদের সামনে আমরা তুলে ধরবো বিশেষজ্ঞদের কাছ থেকে এবং আমাদের বিশেষজ্ঞ রিপোর্টারদের কাছ থেকেও। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রাথমিক নিয়োগ তদন্ত যখন প্রায় নুইয়ে পড়েছে বলে মনে করছেন বাংলার মানুষ, কোনো ফল, কোনো আউটকাম আসছে না, ঠিক তখন একটা নাম তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে ভাসিয়ে দেওয়া কেন? পরবর্তী পর্যায়ে ব্যাখ্যা করবে শ্রীধর মণ্ডল, সঙ্গে আছে শুভ।
একেবারে রাজা, তুমি যেরকমটা বললে, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে জনৈক এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি বলছেন যে মরিয়া হয়ে নাকি ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। এক্স্যাক্টলি আর কি কি তিনি বলছেন আমি আমার সহকর্মী সিজারের কাছ থেকে জানতে হবে। সিজার, আর কি কি বলা হচ্ছে তার তরফ থেকে, সঞ্জয় বসুর তরফ থেকে? দেখো, সিবিআই চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কিন্তু তার পরিচয় সম্পর্কে কোনো কিছু ডিটেলে দেওয়া নেই। এই চার্জশিট যদি দেখা যায়, সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে বলা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের সিওও, অর্থাৎ তাদের যে বাকি পরিচয়টা, অর্থাৎ সেই নামের সঙ্গে সঙ্গে তাদের পরিচয়টা সেটা উল্লেখ রয়েছে। এমনকি শান্তনু বন্দ্যোপাধ্যায়, তিনিও যে তৃণমূল যুবার একজন নেতা, সেটাও উল্লেখ রয়েছে। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিন্তু কোনো তথ্য এই চার্জশিটে নেই, এবং সেই জায়গা থেকে একটা প্রশ্ন ওঠে যে এই চার্জশিটে তার নামটা কেন উল্লেখ করা হলো, এবং সেই জায়গা থেকেই কোথাও তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একটা বিবৃতি জারি করেছেন।